পতি বিনা শূন্য নারীদের জীবন। পৃথিবীতে যতদিনই থাকি স্বামী স্ত্রীর জন্য একে অপরের পাশে থাকতে পারি। যখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন আমরা স্বামীর কাছে যে জিনিসটা প্রাপ্ত করি সেটা হলো সাক্ষাৎ সিঁদুর। নমস্কার। বিবাহিত জীবনে আমাদের একমাত্র অবলম্বন হলো স্বামী। একটা মেয়ের যখন স্বামী থাকে তখন সমাজ, সংসার, পৃথিবীতে যত কিছুই আছে যেখানে যা হয় তাকে সম্মানের চোখে দেখা হয়। আর যখন তার স্বামী হারিয়ে যায় তখন তাকে মনে করা হয় মূল্যহীন। আর বর্তমান যুগে এখন এটাকে আনকালচার মনে করা হয়। অনেকে দেখবে সাক্ষাৎ সিঁদুর পড়তে চায় না। আমরা সেই ঐতিহ্যটাকে হারিয়ে ফেলি, তার গুরুত্বই দিতে চায় না। এটা একবারেই ঠিক নয়। কয়েকটি কাজ করে ভগবানকে প্রসন্ন করে আমরা আমাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করতে পারি। এগুলো করলে, বিশ্বাস ভক্তি সবকিছু দিয়ে করলে ভগবান ঠিকই প্রসন্ন হয়। একমাত্র সিঁদুর, শাখা আর একটি নতুন শাড়ি আমাদের উপহার দিয়ে তার গৃহে আমাদের নববধূ হিসাবে গ্রহণ করে। আর আমরা সেই স্বামী, আমাদের সেই পতি দেবতার দীর্ঘায়ু কামনার জন্য, মহাদেবকে প্রসন্ন করার জন্য পতি দেবতা হিসাবে তাকে আমরা পূজা করি। একটা বিবাহিত মেয়ের জীবনে তার স্বামী হচ্ছে একমাত্র শক্তি। সে যদি হারিয়ে যায় সেই মেয়েটা বুঝতে পারে যে তার জীবনে তার স্বামী কতটা গুরুত্বপূর্ণ। যার স্বামী নেই তাকে প্রত্যেকটা পদে পদে হেনস্থ হতে হয়। আমাদের সনাতনীদের বিবাহিত প্রত্যেকটা মেয়ের উচিত স্বামীর মঙ্গল কামনার জন্য এই কাজগুলো করা। যখনই তোমরা নতুন একটি শাড়ি নিবে, শাখা পরবে, সিঁদুর পরবে, মাঝে মাঝে এই কাজটা করতেই পারো। এতে মহাদেব প্রসন্ন হয়, আশীর্বাদ করে, প্রত্যেকটা দাম্পত্য জীবন সুখের হয়। আর এটাই হচ্ছে আমাদের মেন বন্ধন। এটি যেমন একটি ভালো কাজ, তেমন স্বামী স্ত্রীর সম্পর্ককে আরো মজবুত করে। তাই মাঝে মাঝে স্বামীর হাতে এগুলো পরিধান করলে এতে ভগবান প্রসন্ন হয়, সেই দম্পতির উপরে একটি ভগবানের আশীর্বাদ প্রদান হয়। এগুলো তোমরা মাঝে মাঝে করতে পারো, দেখবে এটা খুবই মঙ্গলজনক। যার উপরে ভগবানের আশীর্বাদ থাকে দেখবে তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত জীবনকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। দাম্পত্য জীবনে দুজন দুজনের পাশে থেকে যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে লড়া যায়, তার থেকে সুখী জীবন আর হতে পারে না। যা কিছু আমাদের মঙ্গলের পথ দেখায়, সুন্দর পথে চলতে শেখায়, সেটা করতে আমাদের কোনো অসুবিধাই নেই। তাই মাঝে মাঝে স্বামীর হাতে শাখা সিঁদুর পরিধান করা, ভগবানকে খুশি করা। এই যে আমার আজকে হাত বাড়ন্ত, আজকে আমি আমার স্বামীর হাতে এই যে শাখা পরিধান করব আর এই যে সিঁদুর পরিধান করব। আর যদি তোমরা পারো একটি নতুন শাড়িও পরিধান করতে পারো। এতে স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর হয়। একটা সম্পর্কই ভগবানের তৈরি, প্রত্যেকটা সম্পর্কই ভগবানের আশীর্বাদ প্রাপ্ত। সেই সম্পর্কগুলো মজবুত করতে হলে, সেই সম্পর্কগুলো সুন্দর রাখতে হলে কিছু নিয়ম নীতি আমাদের পালন করতে হয়। আর স্বামীর দেওয়া একমাত্র উপহার আমাদের নারীদের হলো এই যে শাখা সিঁদুর। এটা যদি আমরা মাঝে মাঝে তার হাতে পড়ি, ভগবানের আশীর্বাদ আমাদের উপর প্রাপ্ত হবে। স্বামী স্ত্রীর জীবন সুন্দর হবে, সুখের হবে। অনেক ফ্যাশনেবল সিঁদুর বেরিয়েছে, তবে আমার কাছে মহাতীর্থ সিঁদুরটাই পড়তে বেশ ভালো লাগে, কমফোর্টেবল মনে হয়। আর আমার সাথে এটা শ্যুট করে ভালো। দেখো আমি নতুন শাখা এনে রেখেছি ঘরে, এটা এখন আমি তার হাতে পরিধান করব। আমার এটা খুব শান্তি দেয়, এটা আমার বিশ্বাস, এটা আমার ভক্তি। ভগবান যেন আশীর্বাদ করে আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। পৃথিবীতে যতদিনই থাকি স্বামী স্ত্রীর জন্য একে অপরের পাশে থাকতে পারি। ভগবানের কাছে এই প্রার্থনাই করি, হে ভগবান তুমি আশীর্বাদ করো। আজকে তুমি আমাকে এই শাখাটা পরাই দেবা।